যারা যমুনা সেতু বেড়াবার নিগে আহে যমুনা নদীর পাড়ে বিকেলবেলা এইরকম কয়েকজন লোক বসে থাকে বেলপুরি নিয়ে, মজার বেলপুরি। এরা কয়েকজন লোক বসে থাকে, প্রতিদিন এরা বেলপুরি বিক্রি করে। 3-4 জন লোক আছে, এরা বেলপুরি বিক্রি করে। তো এদের কাছ থেকে অনেকেই যারা ওখানে যায় বেড়াইতে, তারা বেশিরভাগই এদের কাছ থেকে বেলপুরি খেয়ে তাদের বিকালের নাস্তা সমাপ্ত করে। তো এদের এখানে অনেক ভিড় থাকে, 3-4 জন বিক্রি করে, তারপর 3-4 জনের ওইখানেই ভিড় থাকেই, লেগেই থাকে। সিরিয়াল দিতে হয় যে আমার 2টা, আমার 4টা, 5টা, 6টা, 10টা, এরকম করে সিরিয়াল দিতে হয়। উনি আবার কতক্ষণ পর পর এই পেঁয়াজ, মরিচ, শসা এগুলা কাটাকাটি করে, এজন্য একটু সময় লাগে বানাইতে। তারপরেও লোকজন অত্যন্ত ধৈর্যের সাথে তার এই মজার বেলপুরি খাওয়ার জন্য অপেক্ষা করে। একটু ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকতে হয়, কারণ বানাইতে একটু সময় লাগে। অনেক প্রকারের মশলা দিয়ে উনি এই বেলপুরি বানিয়ে থাকেন এবং অত্যন্ত মজা হয়। লোকজন অত্যন্ত রুচির সাথে, মজার সাথে এই বেলপুরি খায়। শুধু একটি অসুবিধা, সেটা হলো এই বেলপুরির জন্য একটু সিরিয়াল ধরে 2, 4, 5, 10 মিনিট অপেক্ষা করতে হয়। এইটুক ধৈর্য যাদের নাই, তারা ভুলেও ওইখানে বেলপুরি খাইতে যাবেন না, কারণ ওইখানে গিয়ে অধৈর্য হওয়া যাবে না, একটু ধৈর্যশীল হওয়া লাগবে। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই মামার হাতের মজার বেলপুরি খাওয়ার জন্য। তো মামা বেলপুরি বানানোর প্রস্তুতি নিচ্ছে, জিজ্ঞাসা করে নিচ্ছে কার কয় পিস। কেউ বলতেছে 2টা, কেউ 4টা, কেউ 6টা, কেউ 8টা, কেউ 10টা। যাই হোক, মামার ওইখানে 6-7টা করে বানানো, 8টা করে বানানোর ক্যাপাসিটি আছে। তো মামা 6টা-8টা করে বেলপুরি বানানোর প্রস্তুতি নেয়, বানায় রাইখে ওর মধ্যে বিভিন্ন প্রকার মশলা ছিটিয়ে দেয়। তারপরে সেগুলার উপরে আবার নানান প্রকারের টক, তারপরে সবজি, শসা, পেঁয়াজ, মরিচ এগুলো ছিটিয়ে দেয়। সবচেয়ে যেটা ইয়া লাগে, অনেকেই ঝাল খেতে পছন্দ করে, কিন্তু তারপরেও যে গুঁড়া মরিচটা দেয় ওইটা অনেকের অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, মামার এই বেলপুরিটা কিন্তু বেশ মজার। শুধু ওনারটাই না, ওইখানে যারা যারা বিক্রি করে একাধিক জনের কাছ থেকেও খেয়ে দেখেছি যে প্রায় সবাই একই, কারো মশলায় একটু স্বাদ বেশি, এই তো একটু তফাৎ, তাছাড়া আর তেমন কোনো তফাৎ নেই, জিনিস একই। তো এইটা মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে বাসায় গিয়া যদি বানিয়ে খেতে পারতাম হোমমেড, তাইলে মনে হয় একটু মজা লাগতো। তো যাই হোক, একদিন আবার যেদিন যাব, তো মামার কাছে ওই বেলপুরি বানানোর যে রেসিপি, এইটা একটু জাইনা আসবো যে মামা কিভাবে এই বেলপুরিগুলো বানায়। তারপর মশলা টশলা এগুলো যার যার অভিরুচি মতো দেওয়া যাবে। ঘরেই যে মশলা টশলা আছে এগুলো আর একটু টক বানিয়ে নিয়ে সেখানে দিয়ে দেওয়া যাবে। তো মামার কাছে জিজ্ঞাসা করবো, মামা এই বেলপুরিটা কেমনে বানায়। তা আমার কাছে মনে হয় এই বেলপুরিটা অনেকটাই লুচির মতো। আমরা যে বাজারে লুচি খাই, সেই লুচির মতো, বা নিমকি নিমকি যেটা বলি, সেই নিমকির মতো, লুচির মতো। তো যাই হোক, দেখতে প্রায় ওরকমই। এখন মামাই বলতে পারবে যে আসলে ওই লুচির মতোই নাকি মামা যেভাবে বানায় সেভাবেই মামা বলতে পারবে। তো যারা দেখা যদি কারো মনে হয় যে এরকম বেলপুরি খাওয়া দরকার বা খেতে ইচ্ছা করে, আপনারা চলে আসবেন যমুনা সেতু, ওইখানে নদীর পাড়ে মামার হাতের মজার এই বেলপুরি খাওয়ার জন্য। তো মাঝে মাঝে মামার এই বেলপুরিটাকে খুব মিস করি, যেদিন যেতে পারি না মনে হয় খুব মিস করি। তো খুব যখন খেতে ইচ্ছা করে তখন ছুটে যাই এই যমুনা নদীর পাড়ে, যমুনা সেতুর তীরে মামার এই বেলপুরি খাওয়ার জন্য। ধন্যবাদ মামাকে এত সুন্দর বেলপুরি দিয়ে সবাইকে
আপ্যায়িত করার জন্য। ধন্যবাদ মামা।